আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে চলে এসেছি আমার নতুন একটি ভিডিও নিয়ে। গতকালকে রাত বেজেছিল ৮টার সময় আমার মেজো ভাইয়া নিয়ে এসেছিল ২ কেজি আলু। সে আলুগুলো এনেই বলছিল যে আমাকে আলুর চপ করে দাও। যেহেতু আলুর চপ করে দিতে বলছে, আমি থাকি আমার শ্বশুরবাড়িতে, তাই মেজো ভাই যেহেতু আবদার করেছে তাই তো নিষেধ করতে পারি না। তাই আমিও তাড়াতাড়ি করে উঠে গেলাম, উঠে সবগুলো আলু নিয়ে গেলাম। সবগুলো আলুকে আমি ভালো মতো ছুলে নিয়েছি ছুরি দিয়ে। এবার ছুলে দেখুন কতগুলো আলু হয়েছে। এবার আমি ট্যাপটা ছেড়ে দিয়েছি। এবার আমি সবগুলো আলুকে একটা বোলের ভিতরে নিয়ে পানি সহকারে ভালোভাবে কচলে ধুয়ে নিব, কারণ যেহেতু এগুলো নতুন আলু তাই এর ভিতরে বালু আছে। তাই আমি এই আলুগুলোকে প্রায় ৩-৪ বারের মতো ভালোভাবে ডলে ধুয়ে নিয়েছি। মানে ধোয়ার পরও আমার কেন জানি মনে হচ্ছে যে বালুটা মনে হয় রয়ে গেছে, তাই আমি বারবার ডলে ধুয়ে নিয়েছি। সুন্দর করে ডলে পরিষ্কার করে আমি এবার একটা ছাঁকনিতে নিয়ে নিব সবগুলো আলুকে। সবগুলো আলু আমার ডলে ধুয়ে নেওয়ার পরে আমি একটা ছাঁকনিতে নিয়ে পানি সরাতে দিয়ে দেব, কারণ পানিগুলো না সরলে আলুতে এমনিই পানি ছাড়ে কিছুটা, আবারও পানি বেশি ছাড়লে আলুটা মানে একদম নরম বেশি হয়ে যাবে। তাই আমি আগেভাগেই ধুয়ে এটা চালনিতে ছেঁকে দেওয়ার জন্য রেখে দেব। এই দেখুন রেখে দিয়েছি। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর টমেটো কেটে নিয়েছি। এরপরে নিয়েছি রাঁধুনি একটা গরু মাংসের মশলা আর নিয়েছি ম্যাগি ম্যাজিক মশলা যেটা ওইটা। এরপর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দিয়ে এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব, কারণ পেঁয়াজটা একটু নরম না হয়ে গেলে রান্নাটা ভালো হয় না। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এরপরে আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা গুঁড়ো প্রথমে না দিলে কি আপনার ফ্লেভারটা ভালো পাওয়া যায় না, তাই আমি প্রথমে পেঁয়াজের সাথে দিয়েছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা। আমি এখানে ১.৫ চামচ রসুন বাটা দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো রসুন বাটাটা দিয়ে দিবেন। এরপরে এইটা রসুন বাটা সহকারে পেঁয়াজটাকে আমি কিছুটা নেড়ে চেড়ে নেব যাতে রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এরপরে দিয়েছি ১ চামচের মতো আদা বাটা। এবার এই আদাটাকেও আমি একসাথে ভেজে নেব ভালোভাবে যাতে গন্ধটা চলে যায়। এরপরে আমি দিয়ে দেব জিরা বাটা। এই জিরা বাটাটাই আসল মেন স্বাদ নিয়ে আসবে আলুর চপে। এরপর আমি জিরা বাটা সহকারে দিয়ে নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমি আমার যতটুকু প্রয়োজন ওই পরিমাণেই দিচ্ছি। এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি নিয়েছি, যেহেতু আলুর চপটা একটু ঝাল না হলে ভাল লাগে না। তাই আমি ১.৫ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। এরপরে সবগুলো মশলাকে একসাথে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। দেখব এর উপরে তেল ভেসে যদি ওঠে, তারপরে আমি আমার বাকি যে মশলাগুলো আছে ওগুলো অ্যাড করছি। যেমন গরু মাংসের যে একটা মশলা নিয়েছিলাম রাঁধুনি ওইটা, আর দিচ্ছি একটা ম্যাগি মশলা। এবার সবগুলোকে দিয়ে তেলের ভিতরে ভালোভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দিব আমি কাঁচা মরিচ আর টমেটো। আপনারা হয়তো অনেকেই বলবেন কাঁচা মরিচ আবার আপনার মরিচের গুঁড়া এত অনেক হয়তো বা ঝাল হবে, আসলে এটা তেমন ঝাল হয়নি, এটা নিয়মের মতোই হয়েছে, না হলে আলুটা মিষ্টি মিষ্টি লাগবে। এরপর আমি কিছুক্ষণ টমেটো কাঁচামরিচগুলোকে ভেজে এরপর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে দিব যাতে তেলটা উপরে ভেসে ওঠে। এই দেখুন বলক আসার সাথে সাথে উপরে কিছুটা তেল ভেসে উঠেছে। এরপর আমি সবগুলো আলুকে আস্তে আস্তে দিয়ে দিব। এই তো এবার আমি সবগুলো আলুকে একে একে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সবগুলো আলুকে এপাট ওপাট করে নেড়ে চেড়ে নিব। এরপর নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব।
কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নেওয়ার পর আমি কিন্তু মাঝখানে একটু পরিমাণ ঝোল দিয়েছিলাম, আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। ঝোলগুলো শুকিয়ে এলে এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিব। যে কোনো তরকারিতেই দেখবেন ধনিয়া পাতাটা দিলে তার টেস্টটা অনেক বেড়ে যায়। এরপর আমি ধনিয়া পাতাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই আলুর দমটা আসলে আমাদের সকলের এই শীতকালে খুব পছন্দের, তাই আজকে সবাই মিলে খেলাম।